তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে ওই 10:30 মতো, 9:30 বলছি, 10:30 মতো। যখন ভিডিও এডিট করছি না, অতটা টাইম মনে থাকে না। তো যাই হোক, আজ রয়েছে এখানে পুজো, তো পুজো দিতে যাব। তো ভাবলাম চলো স্নানটা করে আসি তার আগে। আর চুলটা আজকে সেরকমভাবে ভেজাবো না, কারণ হচ্ছে খুব ভিজিয়ে নিলে না তখন শাড়ি টাড়ি পরলে আবার ভিজে যাবে পিছন থেকে। ওই জন্য অতটা ভালো করে চুলটা ভেজাবো না, হালকার ওপরে ভেজাবো। ওই জন্য চুলটা ভালো করে আগে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে একদম একটা উপরে, মাথার উপরে একটা টেনে খোপা করব, করে তারপরে যাব স্নানে। তাতে কী হবে, হালকা করে একটুখানি জল দিলেও অতটা পুরোপুরি চুলটা একদম চপচপে ভিজবে না, এই আর কি। তো ভেবেছিলাম আজকে একটু তেল মাখবো, তো আজকে আর তেল মাখা যাবে না, মা বললো পুজো দিতে যাবে, তো এখন শ্যাম্পু করার অত সময় নেই। আর জামা কাপড় এখানে বের করেই রেখেছি, তো আগে নাইটিটা পরে চলে আসি, তারপরে ঘরে এসে শাড়িটা পরবো। তো কী শাড়ি পরবো চিন্তা ভাবনা করতে করতে আমি গেলাম স্নানে। তো স্নান করে এসে এই শাড়িটা বের করেছি, দেখতেই পাচ্ছ। পুজো দিতে যাবো, ওই জন্য এই সাদার ওপরে শাড়িটাই পরা আমার মনে হচ্ছে বেটার হবে। কিন্তু শাড়িটার সাথে যেই ব্লাউজটা আমি চুজ করেছি, সেই ব্লাউজটা একটু গরম গরম হবে আর কি। তো কিছু করার নেই, হাতের সামনে এই ব্লাউজটাই ছিল, সব উপরে তোলা রয়েছে, নামাতে হবে। তো এখন এ আর নামাবে, ওই জন্য এইটা হাতের সামনে ছিল, এটাই পরে নিলাম। কিন্তু পরার পরে এত পরিমাণে কুটকুট করছিল, আর পিছনটা পুরো যেহেতু ঢাকা, তো এত পরিমাণে গরম হচ্ছিল তোমাদের কি বলবো। তো শাড়িটা পরে এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি, দেখলাম বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটু হালকা শাড়ির সাথে দেখবে একটু গর্জাস ব্লাউজ হলে দেখতে ভালো লাগে। তো এরকম ঢাকা পিঠ পরলে ভালো লাগে, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার কী বলো তো, আমি ঢাকা পিঠের ব্লাউজ বা জামা একদম পরতে পারি না। আমার প্রচণ্ড কষ্ট হয়, যেন দম বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই ব্লাউজগুলো আমাকে পরলে আমার নিজের ভালো লাগে দেখতে। তো ওই জন্যই মাকে বলেছিলাম এরকম একটা পিঠ পুরো ঢাকা আর কি ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরে দেখলাম প্রচণ্ড গরম হচ্ছিল। তো শাড়িটা এখানে হচ্ছে যে আমি ভাবলাম 1 প্লিট করে পরবো, তারপরে বললাম যেহেতু পুজো দিতে যাবো, তো 1 প্লিট করে পরলে তখন হবে অসুবিধা। ওই জন্য আমি একটুখানি হালকা করে আর একটা ছোটো মতো প্লিট করে নিচ্ছি। আর শাড়িটা পরতে এত সুবিধা না, কি বলবো তোমাদের। আর খাদি কাপড়ের ওপর শাড়িটা না একটুখানি গরমে আমি দেখলাম যে একদম পায়ের সাথে জড়িয়ে মতো যাচ্ছিলো। তো সেই জায়গা থেকে তখন মনে হচ্ছিলো সফট ঢাকাই টাইপের কিছু পরলে হয়তো বা ভালো হতো। কিন্তু ওই বললাম পরে নিয়েছি, তারপরে মনে হচ্ছিলো, তো ওই জন্য আর তখন খোলার কোনো অপশান নেই। তো ভাবলাম এটাই পরে চলে যায়, আর কিছুক্ষণের ব্যাপার, যাবো পুজো দেবো আর চলে আসবো, এই তো। তো অসুবিধা হবে না বলে আর পরে নিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছিল। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, কিন্তু গরমকালে পরা যাবে না, এটাই পরে দেখলাম। এই শাড়িগুলো সব শীতকালে পরতে হবে। একটুখানি মানে খাদি কাপড় তো একটু মোটা ধরনের কাপড়টা, তো খুবই গরম লাগছিল। তো তারপর ব্লাউজটা যদি একটু হালকার উপরে হতো আর একটু ভালো হতো, কিন্তু ওই আমার দোষেতেই হয়েছে। পুজো দিতে গিয়ে প্রচণ্ড গরম হয়েছে, প্রচণ্ড। তো যাই হোক, এবারে আঁচড়ে নিচ্ছি চুলটা। ওই তোমাদের বললাম তখন স্নান করতে যাওয়ার সময় একদম হালকা করে জাস্ট সামনেটা জল দেবো, সেই রকমই। আর অনেকটা রোগা হয়ে গেছে আগের থেকে, ব্লাউজগুলো সব মানে ঘাড়ের কাছ থেকে ঢলঢল করছে। তো সব ব্লাউজগুলো একদিন বসে মাকে দিতে হবে, সব ব্লাউজগুলোই মারতে হবে। মানে এখনও পর্যন্ত যতগুলো ব্লাউজ আমার বানানো হয়েছে সব ব্লাউজগুলো বড় হয়ে গেছে। তো যেটাই পরছি সেটাই দেখছি ঢলঢল করছে, এটাও অনেকটা বড়। তো ওই মানে পিন আপ করে টোরে এরকমভাবে চলে যায়, এই আর কি। তো এই ব্লাউজটা চারিদিক থেকে এতটা পরিমাণে ঢাকা, তো পুরো দম বন্ধ কর। এটা এই যে পরলাম, আবার যে আমি কবে পরবো তার কোনো ঠিক নেই। মা বলছিল যে কেটে দেবে পিছন থেকে, আমি বললাম তোমাকে এখন কাজের সময় আর অত খাটতে হবে না, আবার কবে পরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ওই পরার আর কি মেয়ে হয়ে ওঠে না আর কি, কোনো অকেশন পারপাস পরা হয়। তো সিঁদুরটা পরতে গেলাম, তারপরে মনে পড়লো মা বলে খোলা চুলে সিঁদুর পরতে নেই, ওই জন্য খোপাটা একটু করে নিলাম, নিয়ে তারপরে সিঁদুরটা পরলাম, এই আর কি। তো ওই যখন মনে থাকে তখন হয়, আর যখন মনে থাকে না তখন ওই রকমভাবে, যখন যেরকমভাবে থাকি তখন সেরকমভাবেই পরে নিই। হুট করে মনে পড়লো সেই জন্য আর কি খোপাটা করা। তো চলো, রেডি হয়ে গেছি মোটামুটি।
তো এবারে হচ্ছে যে একটা টিপ পরবো হালকার ওপরে ছোটো মতো পরে, আর একটু অনেক হালকা একটা নিউড শেডের লিপস্টিক রয়েছে আমার কাছে। তো সকালবেলা তো গর্জাস কিছু মানাবে না, আর আমি অত গর্জাস সাজতে পছন্দও করি না, খুব কমই আমি রেড কালারের লিপস্টিক আছে আমার, সেটা খুব কমই পরি, কারণ আমার সবসময় নিউড কালার একদম হালকা হালকা যে কালারগুলো হয় না, ওই কালারের লিপস্টিকগুলোই বেশি পছন্দ হয়। তো সব কিছুর সাথে মানিয়ে যায় আর বেশ ভালোও লাগে, মানে হালকার ওপরে বেশ সাজটা মানায় আর কি, ওই জন্য। তো এটাই ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, লালটা আমি নিয়ে আসিনি, তো এইটাই আমি সবসময় ক্যারি করি হালকার ওপরে। তো ওটাই একটুখানি লাগিয়ে নিলাম এই আর কি, আর কোনো মেকআপই আমি করি না। আর এর মধ্যে রয়েছে কাজল, এই কাজলটা মেসি ভাই আমাকে গিফট করেছিল যখন ওই ব্যাঙ্গালোরে গেছিলাম তখন। এটা রেনের কাজল, প্রচণ্ড ভালো মেসি ভাই আমাকে মানে গিফট করেছে, আর আমি এর প্রেমে পড়ে গেছি ইউজ করে। এটা শেষ হলে আমাকে এবার এর কাজলই কিনতে হবে, তো এত ভালো লেগে গেছে আর কি। দামটা একটু বেশি, কিন্তু সেই অনুপাতে কাজলটা প্রচণ্ড ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমার তো ভালোই লেগেছে বেশ, মানে একবার কাজল ইউজ করলে অনেকক্ষণ থাকে আর ঘেটে যায় না। সবথেকে বড় কথা, যেই কাজলে একটা ঘেটে যাওয়ার ব্যাপার থাকে সেটা হয় না, আর অনেকক্ষণ যাবত থাকে। তো আমার তো খুব ভালো লাগার একটা জিনিস কাজল, আমি কাজল পরতে খুব ভালোবাসি, ওই বাড়িতে থাকলেও মাঝে মাঝে পরি আর কি। তো চলো, মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেছি, চুলটা খুলে নেবো, জাস্ট নিলেই হয়ে যাবে। আর দেখি মা কতদূর কী হলো না হলো। আর হ্যাঁ, একটুখানি পারফিউম লাগাবো। তো আমি যে এই পারফিউমটা আমার প্রচণ্ড ভালো লাগে, এটা জানি আমি মানে ছেলেদের জন্য, কিন্তু আমি ইউজ করি, আমার প্রচণ্ড ভালো লাগে এর গন্ধটা। তো মাখতে থাকলে মনে হয় আরেকটুখানি মেখে নিয়ে এরকম হয় আর কি। তো দেখতেই পেলাম আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার গন্ধটার জন্য আরও একটুখানি মেখে নিলাম, আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো একটুখানি মানে, আর এটা শেষ হয়ে এসেছে প্রায়, আবার একটা আমাকে কিনতে হবে। এই পারফিউমটাও প্রচণ্ড একটা ভালো লাগার জিনিস। তো মোটামুটিভাবে আমি রেডি, দেখতেই পেলে। আর এখানে সিঁদুর পড়েছিল, হাতে পুরো সিঁদুর ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য একটুখানি ঝেড়ে নিলাম। এবারে হচ্ছে যে বেরিয়ে যাব। তো চলো, তোমাদের সাথে কথা বলছি, আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর এখন বাজছে 11:20 হয়ে গেছে। তো এখানে আছে আজকে পঞ্চানন ঠাকুরের পুজো, তো ওখানেই যাচ্ছি একটুখানি।
তো প্রণাম করে আসি গিয়ে। আর এই যে বাবা মিষ্টি এনে রেখে দিয়ে গেছে, তো এখন যাবো পুজো দিতে। তো চলো পুজো দিয়ে এসে শান্টু রান্না বান্না রয়েছে ওইসব, আবার ওই রান্নাঘরের দিকে আবার যেতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে, না তো 12টায় খাবে, 11:30 অলরেডি বেজে গেছে। তো যাই হোক চলো দেখি মায়ের হলো কিনা, বেরোই আর এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কেমন লাগছে জানি, একদম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি, কারণ সকালবেলা বুঝতে পারছো অত হাবিজাবি পুজো দিতে গেলে আর কি সাজবো। হাতের সামনে এই ব্লাউজটাই পেলাম, এই ব্লাউজটা পরার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই শাড়িটার ম্যাচিং আর ব্লাউজ হাতের সামনে পেলাম না। আমার অনেক ব্লাউজ আছে কিন্তু ওই হাতের সামনে না পেলাম, এইটা পেয়ে গেছে হাতের সামনে, গলিয়ে নিয়েছি। তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই জড়িগুলো আছে না, ভেতরে কাপড় দেওয়া নেই, এই জড়িগুলো ওই জন্য ফুটছে, এটা হচ্ছে ব্যাপার। এমনি ঠিক আছে। তো চল আবার এসে পুজো দিয়ে আসি, এসে কথা বলছি মানুষের সাথে। তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:30। তো একটু আগে এসে চেঞ্জ করলাম, এত পরিমাণে গরম, বাপরে বাপ, কি রোদ। যখন বেরোলাম অতটাও রোদ ছিল না, তারপরেই যেন রোদটা উঠলো। তো যাই হোক, বড় ঠাকুরের ওখানে পুজো দিলাম, আর হচ্ছে পঞ্চাননতলায় পুজো দিলাম, দিয়ে আর আসলাম। মারা আবার দুপুরে যাবে, কিন্তু আমি আর দুপুরে যাব না ওই রোদের মধ্যে। আর এসিটা চালিয়ে দিলাম। শান্টু এত হ্যাঁ করে হাঁপাচ্ছে, আর ও ওরকম হাঁপালে আমার প্রচন্ড চিন্তা হয়, কারণ ও ওরকম করতে করতে একবার অজ্ঞান হয়ে গেছিল। তো ওই জন্য ওরকম হাঁপাচ্ছে দেখে কল থেকে একটুখানি ঘাড়ে মাথায় জল দিলাম, দিয়ে মুছিয়ে টুছিয়ে এই ঘরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে জানলা সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এসিটা চলছে, একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিয়ে আমি যাব রান্নাঘরে। আর রান্না বান্না তো এখনো হয়নি, সবেমাত্র এসেছি। তো মা করছে পটল চিংড়ি, আর কি করছে জানি না, ভাত বসিয়ে দিয়েছে। আর শান্টুকে একটা কলা খাইয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ও যেহেতু 12টায় খায়, 12:30 বাজতে যায়,
তো ভাত হতে তো একটু টাইম লাগবে, ওই জন্য একটা কলা খাইয়ে দিয়েছি, আপাতত থাক একটু, তারপরে ভাতটা হলে খাওয়াবো। এই হচ্ছে ব্যাপার। আমি একটুখানি বসে নিলাম, ওর পিছনে এত চেঁচাতে আর এত দৌড়াদৌড়ি করতে হয়। কলের দিকে গেলে, আগের দিন বললাম না, কলের দিকে গেলে আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়, আর ও জানে যে আমি কিসে বেশি বিরক্ত হব, সেইগুলোই ও বেশি করে করতে থাকে। তো এই দৌড়ে গিয়ে ধরে নিয়ে এসে এই ঘরে ঢোকালাম। বোতলগুলো, কোনো বোতলে জল ছিল না, সব উপরে গিয়ে জল ভরলাম। তো এই ঘরটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি, না তো আবার রান্নাঘর থেকে নিচে নামতে হবে। আর এতবার সিঁড়ি ভাঙা না ভালো লাগে না, সিঁড়িগুলো এত উঁচু বাপরে। তো চলো, 12:30 বাজে, আসছি একটু পরে। আবার দেখি মা কি রান্না বান্না করে না করে, খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। আজ অনেক তাড়াতাড়ি টিফিন করেছি, 9টা বাজেনি তার আগে আমার টিফিন হয়ে গেছে। আজ ঘুগনি আর মেয়ে খেয়েছি, পাউরুটি, তোমাদের বলেছি কিনা জানি না। এর মধ্যে মশাও ঢুকেছে, মানে মশা কোনো সময় কমে না, কোনো সময় কম নেই মশা। চুলটা মনে হচ্ছে কেটে ফেলি, তারপরে ভাবছি কেটে ফেললে, এখন তাও কি বড় চুল আছে, খোপা করে একটা মাথার উপর তুলতে পারছি। ছোট চুল হলে তো সেই ঘাড়ের কাছে লুটুপুটি করবে, তখন তো আরোই সমস্যা। আর অনেক কষ্ট করে বড় করছি তো আমার চুল একদম বাড়তে চায় না, এটা আমার সমস্যা খুব, একদম বাড়তে চায় না। তো অনেক কষ্ট করে যেটুখানি বড় করেছি কাটতেও মায়া লাগে, কিন্তু যা গরম পড়েছে পারা যাচ্ছে না। রোজ শ্যাম্পু করলে যেন ভালো হয়, তো রোজ তো করি না, ওই একদিন ছাড়া করছি এই আর কি। তো চলো, আর পরে আসছি।